সরকার আজকে দেখলাম সেনাবাহিনী আপনার বিবৃতি দিয়েছে যে তারা গোপালগঞ্জে যে সহিংসত ঘটনা ঘটেছে তারা সেটাতে ওইভাবে ইনভলভ ছিল না। তারা তাদেরকে যারা একটা রাজনৈতিক দল যারা একটা নিরুপায় হয়ে গেছে তাদেরকে রক্ষা করার জন্য এটা করেছে। কিন্তু যা ঘটারটা তো ঘটে গেছে। সেনাবাহিনীর ইমেজ সারা বিশ্বে চিত্র প্রদর্শনীর মাধ্যমে দেখানো হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী কিভাবে তার নিরীহ জনগণের উপর করছে, মানে অ্যাট্রোসিটি চালাচ্ছে, এবং সেটা তারা এরাই আবার শান্তি কমিটি শান্তি রক্ষী বাহিনী হিসাবে সারা বিশ্বে কিভাবে কাজ করবে। তার মানে কি, একটা ঘটনা দিয়ে আমরা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সরকারের সিদ্ধান্তের মানে সরকারের ভুল সিদ্ধান্তের কারণে আমরা সেনাবাহিনীর গায়ে কালিমা লিপ্ত করছি। এবং সেনাবাহিনী যদি বলে যে আমরা বাধ্য হয়েছি এটা করতে এবং আমরা একটা রাজনৈতিক দলকে এবং এমন সহিংসতার মধ্য দিয়ে তাদেরকে উদ্ধার করতে, ঠিকই আছে, কিন্তু যা ঘটে গেছে সেটা কেন ঘটেছে সেটার পেছনে কে যাবে? কেন দরকার হয়ে গেল গোপালগঞ্জে যাওয়ার? কেন দরকার হয়ে গেল মারামারি করার? কেন এই জবাবদিহিতাগুলো আসলে কে নিশ্চিত করবে কে সেটিও নিশ্চিত করবে?